বাঘ যখন জেলে থাকে খ্যাকশিয়ালরা চিৎকার করে। বাঘ এবার বাইরে এসেছে, সব পালাবে এবার। প্রিয় দাদার ঘর ও অফিসে হাসি মুখে বিরোধীদের হুঁশিয়ারি তৃণমূল কর্মীর। ভাবছেন তো কার কথা বলছি? বীরভূমের দুর্দণ্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল, যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত এবং তাকে এলাকার কর্মীরা এলাকার বাঘ হিসেবেই কিন্তু মনে করতেন। এতদিন অনুব্রত মণ্ডল তিনি ছিলেন তিহারে, এবার তিনি আবার ফিরে এসেছেন। আর তাই অনুব্রত মণ্ডলের যে ঘনিষ্ঠ কর্মী সমর্থক যারা, তারা কিন্তু এবার যথেষ্টই খুশি। রীতিমতো আবির ছোড়াছুড়ি চলেছে। যেদিন তিনি বাড়ি ফিরেছেন বাজি ফেটেছে। অনুব্রত মণ্ডলের ঘরে ফেরার দিনে বীরভূমে কার্যত অকাল হোলি দেখেছেন রাজ্যের মানুষ। তার সঙ্গে দেখা যায় যে ঢাকের তালে নকুলদানাও বিলি হয়েছে। অনুব্রত মণ্ডলের তিহার মুক্তিতে খুশি শুধু বীরভূমের তৃণমূল কর্মীরা তা কিন্তু নন, রাজ্যের আপামর তৃণমূল কর্মী সমর্থকরা সকলেই খুশি। অনুব্রত মণ্ডল ছাড়া পাওয়ার খবর পেতেই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা পাড়ার বাসিন্দা অরুণ দত্ত ছুটে চলে এলেন অনুব্রত নিচুপট্টির বাড়িতে। তবে খালি হাতে নয়, কেষ্টর প্রিয় নকুলদানা হাতে করে নিয়ে এসে গোটা এলাকায় বিলি করলেন। আর তা দেখে সংবাদ মাধ্যম সেখানে উপস্থিত হয়। ক্যামেরার সামনে নকুলদানা বিলি করতে তিনি বলেন, বাঘ যখন জেলে থাকে খ্যাকশিয়ালরা চিৎকার করে। বাঘ এবার বাইরে এসেছে, সব পালাবে এবার। কলকাতার নাকতলার বাসিন্দা বলে নিজেকে দাবি করেছেন। তিনি বলছেন, পার্থদার বাড়ির পাশ থেকে এসেছি। দেখুন সেই ভিডিও। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে দুর্নীতি মামলায় জেলবন্দী। সেই পার্থ চট্টোপাধ্যায়ের পাড়া অর্থাৎ নাকতলা থেকে সোজা অরুণ দত্ত বীরভূমে এসেছিলেন অনুব্রত মণ্ডলের কামব্যাক উৎসবে যোগ দেবার দিনে। উৎসবের আনন্দে গা ভাসিয়ে অরুণ দত্ত অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে নকুলদানা বিলি করলেন। দেখুন সেই ছবি আরেকবার। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে, যে বাড়ির সামনে যেদিন অনুব্রত মণ্ডল দিল্লি থেকে দমদম থেকে সোজা বোলপুরের নিচপটি এই বাড়িতে আসেন। সেদিন কিন্তু আজ শতাধিক হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় দেখা গিয়েছিল, উপচে পড়েছিল। আর এই উপচে পড়া ভিড়ের মাঝেই দেখা গিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা এলাকার এক বাসিন্দাকে নকুলদানা বিলি করতে। আর সেই বাসিন্দা কিন্তু তৃণমূলের বীরভূম তৃণমূল কর্মীদের সঙ্গে কিন্তু খুশির উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছিলেন। উনি জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল এদিন বীরভূম তার নিজ বাড়িতে আসবেন। তিনি ফিরহাদ হাকিমের ইন্টারভিউ থেকে জানতে পেরেছেন, বিভিন্ন খবর থেকে সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেই কিন্তু তিনি শটান অনুব্রত যেভাবে মুভ করেছিল অরুণ দত্ত সেই দিন সেইভাবেই কিন্তু বীরভূম আসতে শুরু করে দেয়। প্রায় 9টা নাগাদ এই বাড়িতে প্রবেশ করেন অনুব্রত মণ্ডল। আর প্রবেশ করার পর কিন্তু দেখা গিয়েছিল নাকতলার পাড়ার বাসিন্দা পার্থ চট্টোপাধ্যায়ের গড়ের বাসিন্দা অরুণ দত্ত এদিন অনুব্রতর ঠিক এই বাড়ির সামনে দাঁড়িয়ে সবুজ আবির মেখে হাতে নকুলদানা নিয়ে বীরভূমের তৃণমূল কর্মীদেরকে নকুলদানা খাইয়েছিলেন। তিনি একই সঙ্গে আরও জানিয়েছিলেন যে আমাদের খেলা হবে নকুলদানা খান, 2026-এ বদলা নিতে হবে। উনি আরও জানিয়েছিলেন যে উনি অনুব্রতর ডায়লগের, অনুব্রতর নির্বাচনী প্রচারের যে মঞ্চে বক্তব্য রাখেন সেইগুলি তিনি সব কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতেন এবং এক কথা বলা যেতেই পারে উনি অনুব্রতর ফ্যান বলেই কিন্তু তিনি দাবিও করেছিলেন।
রীতিমতোই তাকে ঘিরে কিন্তু নানানভাবেই কিন্তু একেবারে খুশির উদ্দীপনা দেখা গিয়েছিল। এক কথায় বীরভূম তৃণমূল নেতাকর্মীরাও বলছে যে অনুব্রত মণ্ডলের জামিনে তার ঘর বাপসিতে শুধুমাত্র খুশি না বীরভূম তৃণমূল, খুশি রাজ্যের তৃণমূল কর্মী সমর্থক থেকে আরও অন্যান্য অনুব্রত প্রেমী মানুষেরা। রীতিমতো সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পেয়েছি। কখনো দেখেছি সাজিদ খান মিমিক্রি শিল্পী, তাকেও আসতে দেখেছি। এর একই সঙ্গে বিভিন্ন মানুষ অরাজনৈতিক সঙ্গে যুক্ত সেই সকল মানুষকেও কিন্তু আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলের সাথে সাক্ষাৎ করার জন্য, অনুব্রত মণ্ডলকে দেখতে আসার জন্য কিন্তু ছুটে এসেছিলেন। রীতিমতোই পার্থ চট্টোপাধ্যায়ের গড়ের বাসিন্দা, নাকতলার বাসিন্দা অরুণ দত্ত অনুব্রতর দৌড়ের সামনে দাঁড়িয়ে নকুলদানা বিলি করলেন। আর তিনি বললেন, আমি নাকতলা পাড়ার বাসিন্দা, নকুলদানা খান, খেলা হবে 2026-এ, বদলা নিতে হবে। রীতিমতো নাকতলা থেকে উনি পৌঁছে গেলেন বীরভূমের সেই নিচুপট্টির বাড়ির সামনে। গুড় বাতাসা, নকুলদানা, চরম চরম ঢাক, এই কথাগুলো অনুব্রত মণ্ডলের মুখ থেকে আমরা সবাই শুনেছি। প্রায় 2 বছর পর আবার বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল, এবং সেই অনুব্রত মণ্ডল ফেরার খুশিতে অকাল হোলিও দেখেছেন রাজ্যবাসী। অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে রীতিমতো সবুজ আবির উড়েছে, বাজি ফেটেছে। আর অনুব্রত মণ্ডলকে তার যে সমর্থক কর্মীরা, তারা কিন্তু বাঘ বলেই মনে করেন। একেবারে দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা, বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি ফিরতেই কিন্তু আবার সেই খুশির ইমেজ। অরুণ দত্ত তিনি নকুলদানা বিলি করলেন অনুব্রত মণ্ডল যেদিন ঘরে ফিরছেন সেই দিনে। তিনি কি বলছেন, বাঘ যখন জেলে থাকে খ্যাকশিয়ালরা চিৎকার করে, বাঘ এবার বাইরে এসেছে, সব পালাবে এবার। দেখুন কি বলছেন তিনি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।